এসআইআর এখনো পর্যন্ত বাদ হয়েছে প্রায় 27 লক্ষ। 27 লক্ষ কিন্তু বাদ গেছে এসআইআর প্রক্রিয়ায়। কমিশন গতকালই দুপুর 12টা পর্যন্ত যে সমীক্ষা, সেই সমীক্ষা দিয়ে জানিয়েছে। আর এখনই কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই মানছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি বলছেন এসআইআর এখনো পর্যন্ত বাদ হয়েছে প্রায় 2 মাস চলবে, 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন কথা। এখনই কমিশনের তথ্য মানতে নারাজ বিরোধী দলনেতা তিনি বলছেন যে 27 লক্ষ যে নাম বাদ গেছে, কমিশন যে কথা জানাচ্ছেন সেই তথ্য তিনি এখনো পর্যন্ত মানছেন না। তিনি এখনো পর্যন্ত বিশ্বাসী যে 1 কোটি নাম কিন্তু বাদ যাবে। 2 মাস অপেক্ষা করুন, অন্তত 1 কোটি নাম বাদ যাবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ বললেন শুভেন্দু অধিকারী, বিএলওদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ বিরোধী দলনেতা। 2 মাস চলবে, 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন। ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। ওরা যে কায়দা করে এই যে ফলতার যে ভিডিওটা ফাঁকা খাতা দিয়ে সানু বক্সি সব বিএলওদের বলেছে ফর্ম দিয়ে যান, আমরা ডিজিটাইজ করছি। আপনারা শুনলেন বিরোধী দলনেতা তিনি ঠিক কি বলছেন। গতকাল আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু 27 লক্ষ ভোটারের নাম বাদ যাবে বঙ্গে এসআইআর প্রক্রিয়া। এখনো পর্যন্ত এই সংখ্যা কিছুটা হলেও বাড়তে পারে, কিন্তু বিজেপি কিন্তু বারংবার দাবি করেছে, যবে থেকে এসআইআর প্রক্রিয়ার কথা ঘোষণা হয়েছে তবে থেকেই কিন্তু বারংবার বিজেপির দাবি যে বঙ্গে 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। 27 লক্ষ 1 কোটি, এতটা ডিফারেন্স কিভাবে পূরণ হবে? কিন্তু এখনো পর্যন্ত বিরোধী দলনেতা তিনি কিন্তু বারবার দাবি করছেন যে 2 মাস সময় দিন এই সংখ্যাটা একেবারে বদলে যাবে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন যে সমীক্ষা দিচ্ছে সেই সমীক্ষায় তিনি একেবারে আশ্বস্ত নন। আমাকে ধরেছে তো, ধরে আছে তো। এই বিষয়ে আরো জানবো। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, শুভেন্দু অধিকারী আজকে তিনি বলছেন যে 27 লক্ষ যে ভোটারের নাম বাদ যাবে এই কথা কমিশন জানিয়েছেন, তিনি এই কথা মানতে একেবারেই নারাজ। কমিশনের কথা মানতে নারাজ শুভেন্দু অধিকারী। দেখো, শুভেন্দু অধিকারী কিসের ভিত্তিতে বলছেন সেটা শুভেন্দু অধিকারী বলতে পারবেন, কিন্তু নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে তাতে দেখা যাচ্ছে আর 5 দিন বাকি মাত্র এসআইআর এর ফর্ম পূরণ করার। 4 তারিখ লাস্ট ডেট। সেখানে দাঁড়িয়ে 27 লক্ষ প্লাস হচ্ছে নাম বাদ গেছে। এর মধ্যে মৃত ভোটার আছে, ডুপ্লিকেট ভোট আছে, স্থানান্তরিত যারা ছিলেন তাদের ভোটের নাম্বার বা নাম আছে। ফলে আর 5 দিনে কত বাড়তে পারে? যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে 20 লাখ মতন হবে, তাহলে সেটা গিয়ে দাঁড়াবে 55 লাখের মতন। কিন্তু কোথা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি নাম বাদ যাবে? এই যে শুভেন্দু অধিকারী বলছেন, এটা কিন্তু এসআইআর শুরুর আগেই বিজেপি নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছিলেন যে 1.5 কোটি নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে, 1 কোটি নাম বাদ যাবে। এটা বিজেপি নেতারা বারবার করে বলেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে বাস্তব চেহারায় দাঁড়িয়ে যে নাম বাদ যাওয়ার একটা যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাদের 50 থেকে 55 লাখ বাদ যাবে। স্বাভাবিকভাবেই চাপে পড়ে যাচ্ছে বিজেপি নেতারা, এবং সর্বভারতীয় নেতৃত্বের কাছেও তারা কিন্তু এটা বারবার করে বলেছেন যে এসআইআর করলে এই ভোটার তালিকা থেকে এত 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে। ফলে রাজ্যের বিজেপি নেতারা, শুভেন্দু অধিকারী সহ সবাই কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে আনসারেবল যে তারা কিসের ভিত্তিতে বলেছিলেন, বাস্তব না জেনে, যে এত 1 কোটির ওপর নাম বাদ যাবে। ফলে শুভেন্দু অধিকারী তার দাবিকে এখনো বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু নির্বাচন কমিশনের যে তথ্য আসছে তাতে হিসাব করে দেখা যাচ্ছে সংখ্যাটা 50 থেকে 55 লক্ষ আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। এটা শুভেন্দু অধিকারী বলতে পারবেন যে কেন তিনি এখনো তার দাবি থেকে সরে আসছেন না, কিন্তু বাস্তব চেহারা কিন্তু এটাই যে নাম বাদ যাওয়া সংখ্যাটা 50 থেকে 55 লক্ষ মতন তার আশেপাশে থাকবে বলে মনে করছে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। অনেক ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।